হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই জিনিসটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল এর ক্ষেত্রে আমরা কিভাবে বাচ্চাদেরকে শেখাবো বা বাচ্চারা এই জিনিসটা কিভাবে স্বল্প সময়ে আয়ত্ত করতে পারবে, তার জন্য মূলত আমাদের এই ক্ষুদ্র আজকের আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারটা কি, প্রথমে আমরা বলতে পারি যে একটি থাকলে হয় সিঙ্গুলার অর্থাৎ এক বচন, এবং প্লুরাল নাম্বার হলে হয় বহু বচন। যদি একটি বিড়াল হয় তাহলে ক্যাট, যদি অনেকগুলো বিড়াল হয় অর্থাৎ একের অধিক হয়, দুই থেকে যদি অনেক পর্যন্ত চলে যায় তাহলে হবে ক্যাটস। যেমন বয়, বয়স, ম্যাঙ্গো, ম্যানগোস, বুক, বুকস, পেন, পেন্স। যেমন আমরা এখানে ম্যাঙ্গো লিখতে কিন্তু ইএস ব্যবহার করেছি। সেক্ষেত্রে একটা জিনিস আমরা বলতে পারি যে এস অথবা ইএস যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনায়াসে বলতে পারি যে এটি প্লুরাল নাম্বার বা বহুবচন। সেক্ষেত্রে ইংরেজি শব্দগুলো কিছু বেসিক নিয়ম মেনে চলে, যেগুলো আপনারা আপনাদের সোনামণিদের বা ছোট্ট সোনামণিরা এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে কিন্তু সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারের নিয়ম আয়ত্ত করে ফেলতে পারে। চলুন আর একটু ডিপলি দেখা যাক। যেমন শব্দের শেষে সচরাচর যদি এস, এসএইচ, সিএইচ, এক্স অথবা ও থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চাদের বলে থাকি যে তারা যেন ইএস ব্যবহার করে। যেমন বাস, বাসেস, ফিশ, ফিশেস, ওয়াচ, ওয়াচেস, বক্স, বক্সেস, হিরো, হিরোজ। তাহলে ইংলিশ বলে কথা, যেহেতু ইংরেজি একটা ভাষা, এর ব্যতিক্রম নিয়মও আছে। সেই নিয়মটি হচ্ছে ও এর নিয়ম। যেমন ও বা আইও বা ওয়াইও বা ডাব্লুও থাকলে সেক্ষেত্রে আমরা শুধু একটি সিঙ্গেল এস ব্যবহার করে থাকি। যেমন রেডিও, রেডিওস, ব্যাম্বো, ব্যাম্বোস। চলুন আরেকটি নিয়ম দেখা যাক। যেমন ওয়াই এর নিয়ম। যদি শব্দের শেষের অক্ষর ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের আগে ভাওয়েল নাকি কনসোনেন্ট, তার উপরে নির্ভর করবে আমরা প্লুরাল কিভাবে করব। ফর এক্সাম্পল ডিউটি, ডিউটিস। একটু লক্ষ্য করে দেখি, ওয়াইয়ের আগে এখানে টি আছে, টি একটি কনসোনেন্ট। সো ওয়াই যদি শব্দটি থাকে, ওয়াই অক্ষরটি যদি থাকে, ওয়াই অক্ষরটি থাকলে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা শব্দের শেষে ওয়াই তুলে দিব এবং ওয়াইয়ের বদলে আমরা আইইএস ব্যবহার করব। যেমন ডিইউটি ওয়াই, ওয়াই যদি তুলে দিই তাহলে আমরা ব্যবহার করব আইইএস। তাহলে হয়ে গেল প্লুরাল ডিউটিস। ফ্লাই, কনসোনেন্ট আছে একটি এল, এফএলওয়াই, ওয়াইয়ের আগের অক্ষর এল, তাহলে এলটি উঠে গেল, আমরা ওয়াইটি উঠে গেল, সেক্ষেত্রে আমরা আইইএস ব্যবহার করব। যেমন ভাওয়েল থাকলে সেক্ষেত্রে কী ব্যবহার করব? টিও ওয়াই, টয়। দেখুন ওয়াইয়ের আগে একটি ভাওয়েল আছে, এর আগে ওয়াইয়ের আগে একটি ভাওয়েল, যেমন টয়, প্লে, এগুলোতে একটি করে ভাওয়েল আছে। সেই ভাওয়েল যদি থাকে তাহলে আমাদের নর্মাল নিয়ম, আমরা সেক্ষেত্রে আইএস ব্যবহার না করে শুধু এস ব্যবহার করব এবং বাচ্চাদের সাজেস্ট করব তারা যেন এই নিয়ম ফলো করে যেন তারা সিঙ্গুলার থেকে প্লুরাল করে। এরপরে আসুন আমরা পরবর্তী নিয়মের দিকে চলে যাই। সেক্ষেত্রে শব্দের শেষে এফ অথবা এফই থাকলে আমরা কিভাবে তা ব্যবহার করব। যেমন লিফ, লিভস, অর্থাৎ এফ অথবা এফই থাকলে এফ উঠে যাবে, তার পরিবর্তে আমরা ভিইএস শব্দটি ব্যবহার করব। লাইফ, লাইভস। ইরেগুলার প্লুরাল বলেও কিছু শব্দ থাকে, যেমন ম্যান, মেন, টুথ, টিথ, এবং এইভাবে কিন্তু আমরা প্লুরাল করতে পারি। সো আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি শুধু এস ব্যবহারের মাধ্যমে, কিভাবে আমরা প্লুরাল করতে পারি ইএস ব্যবহারের মাধ্যমে। ও এর নিয়ম, কিছু ব্যতিক্রম নিয়ম আমরা দেখলাম। ওয়াই এর নিয়ম, ওয়াই দুটি নিয়ম, ওয়াইয়ের আগের অক্ষরটি যদি
বা ওয়ের আগের বর্ণটি যদি কনসোনেন্ট হয় তাহলে কিভাবে করব, ওয়ের আগের বর্ণটি যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এবং ইংরেজি শব্দের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে আমরা ভিএস ব্যবহার করব, এবং ইরেগুলার প্রোনাউন যেমন ম্যান থাকলে মিন, টুথ থাকলে টিথ ইত্যাদি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।